নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজ আমি আছি মানিকগঞ্জ ৩ আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা এবং সম্পৃক্ততা বাড়ানোর জন্য খেলার ছল আর টিভির বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়ে খেলবো পরবর্তী রাউন্ড। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা মানিকগঞ্জ কত আসন? এটা মানিকগঞ্জ ৩ আসন। সঠিক উত্তর। মানিকগঞ্জ ৩ আসনের সীমানাটি একটু বলেন। মানিকগঞ্জ ৩ আসন দুইটা উপজেলা নিয়ে গঠিত, সদর এবং সাটুরিয়া। সদরের দুইটা আসনের মধ্যে বাদ যাবে, সেটা হলো হাটিপাড়া এবং ভাড়ারিয়া, যেটা ২ আসনের সাথে যুক্ত হবে। সঠিক উত্তর। গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? ফেব্রুয়ারি ১২ তারিখ। সঠিক উত্তর। গণভোটের ব্যালট পেপার কি রঙের? রঙিন। সঠিক উত্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে? ৫১টি। সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ১৯৭৩। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গিয়েছি আমাদের ৬ জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্যবসায়ী। আব্দুর রহিম বিন সারোয়ার, ছাত্র। মোহাম্মদ আসাদুল্লাহ, শিক্ষার্থী। আমি মোহাম্মদ তোফাইল আহমেদ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আমি সাকিব খান অয়ন, শিক্ষার্থী। আমি সাইফুল ইসলাম, সাংবাদিক। ধন্যবাদ আপনাদের ৬ জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী। আপনি এমপি নির্বাচিত হলে মানিকগঞ্জ ৩ আসনের জন্য কি করবেন তা এখন আমাকে সংক্ষেপে বলবেন। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, এমপি হলে আপনি কি করবেন? আমি এমপি হলে বর্তমান সবচেয়ে বড় যে সমস্যাগুলো, মাদক নির্মূল করব এবং সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করব এবং শিক্ষা ব্যবস্থাটাকেও আরো উন্নত করব। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এখানে উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং একই সাথে আমরা জানি মানিকগঞ্জ হচ্ছে একটি নদী ভাঙন অঞ্চল এবং নদী ভাঙন কিভাবে রোধ করে একটা পর্যটন অঞ্চল গড়া যায় সেদিকে আমরা জোর দিব। স্বাস্থ্য খাতে উন্নতি করার চেষ্টা করব, রাস্তাঘাট মেরামতের বা অবকাঠামো মেরামতের দিকে নজর দিব। মানিকগঞ্জে যে দুর্নীতি করাল গ্রাস, প্রত্যেকটা সেকশনে দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতি দূর করার জন্য সব থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সেখানে আমার যে কাজটা হবে সেটা হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে গোল চত্বর নির্মাণ করা। আমার সর্বপ্রথম ফোকাস থাকবে হচ্ছে স্বাস্থ্য খাত এবং হচ্ছে মানিকগঞ্জ শহরটাকে ঢেলে সাজানো। এইখানে যে পরিবহন খাতের বিশেষ চাঁদাবাজি এবং শহরের বিভিন্ন দোকানপাট থেকে যে চাঁদাবাজিগুলো হয়, সেই চাঁদাবাজগুলো আমরা দ্রুত নির্মূল করব এবং টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থাকে জোরদার করে এবং এটাকে উন্নত করে আমরা আমাদেরকে দক্ষ জনশক্তি গড়ে তুলব। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজ আমি আছি মানিকগঞ্জ ৩ আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে কি কি সমস্যা রয়েছে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে বলতে পারবেন তাকে আমরা বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি তাদের সমস্যার কথা। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমাকে একটু বলেন না যে মানিকগঞ্জ ৩ আসনে কি কি সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন? মানিকগঞ্জ ৩ আসনের সবচাইতে যেটি বড় সমস্যা সেটা হচ্ছে যে আমরা মানিকগঞ্জ পৌরসভার প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানে আমাদের যে পৌরসেবাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ৩য় শ্রেণীর পৌরসেবাগুলো আমাদের দেওয়া হয়। এটি খুবই দুঃখজনক এবং হচ্ছে শহরের পাশ দিয়ে যে খালটি যে বয়ে গেছে, এই খালটি বিভিন্ন হোস্টেল, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট যারা মালিক আছে তাদের দখলের কারণে, কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এটা কিন্তু ভরাট হয়ে গেছে, যে কারণে এখান থেকে বিভিন্ন ধরনের ডেঙ্গুর সময় প্রকোপ অনেক বাড়ে। আমাদের এখানে যাতায়াত ব্যবস্থাটা খুবই জরাজীর্ণ অবস্থা, আমাদের চলাফেরা খুবই সমস্যা হয়। এখন দেখা যাচ্ছে যে মাদক বিষয়টা এটা খুবই উপদ্রব বেশি চলমান, এই বিষয়ে পদক্ষেপ নেওয়াটা জরুরি এখন মনে করি। গ্যাসের সমস্যা সবচেয়ে প্রকট। দীর্ঘদিন ধরে মানিকগঞ্জবাসী এই গ্যাসের জন্য আন্দোলন করে আসছে। বিগত সময় থেকেও গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল দিতে হচ্ছে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। সেই সাথে মানিকগঞ্জ ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি সকল সমস্যার সমাধানে দ্রুত কাজ করার জন্য। আমাদের
আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন বলার পরে 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ ভুল উত্তর দিলে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এই রাউন্ড শেষে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জন বিজয়ীকে। প্রথম প্রশ্ন, ভোট গ্রহণের দিন আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন নিষ্ক্রিয় থাকে, পুলিশকে নির্দেশ দেয়, আদালতের অনুমতি নেয়, দায়িত্ব নেয় না। পুলিশকে নির্দেশনা প্রদান করে। সঠিক উত্তর। নির্বাচন কমিশন কোন বিষয়ে ব্যবস্থা নিতে পারে? নির্বাচনী আইন লঙ্ঘন, ব্যক্তিগত বিরোধ, জমি সংক্রান্ত মামলা, পারিবারিক বিরোধ। নির্বাচন আইন লঙ্ঘন। সঠিক উত্তর। ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদের দায়িত্ব কার? স্থানীয় সরকার, পুলিশ বিভাগ, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন। সঠিক উত্তর। নির্বাচন কমিশনের নির্দেশ মানা ঐচ্ছিক, পরামর্শমূলক, বাধ্যতামূলক, অপ্রয়োজনীয়। বাধ্যতামূলক। সঠিক উত্তর। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন। সংবিধান সংশোধন। সঠিক উত্তর। বাংলাদেশে প্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন 1975 সালের 15 জুলাই, 1976 সালের 7 নভেম্বর, 1977 সালের 30 মে, 1978 সালের 3 জুন। 1977 সালের 30 মে। সঠিক উত্তর। প্রবাসী ভোটার বলতে কাদের বোঝায়? গ্রামে বসবাসকারী নাগরিক, শহরের ভোটার, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক, নতুন ভোটার। বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের জন্য কোন ভোটিং পদ্ধতি চালু হয়েছে? প্রকাশ্য ভোট, পোস্টাল ভোট, হাত তুলে ভোট, মৌখিক ভোট। পোস্টাল ভোট। সঠিক উত্তর। 2026 সালের জাতীয় নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। 8 ঘন্টা। ভুল উত্তর। চ্যালেঞ্জ। 9 ঘন্টা। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের দিন প্রচারণা করা যায়, প্রচারণা নিষিদ্ধ, মিছিল করা বাধ্যতামূলক, সভা করা উৎসাহিত। প্রচারণা নিষিদ্ধ। সঠিক উত্তর। আমাদের রেজাল্ট টাই হয়েছে। আপনারা 3 জন সমান নাম্বার পেয়েছেন, তাই এই প্রশ্ন আপনাদের 3 জনের জন্য। ভোটের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 24 ঘন্টা, 48 ঘন্টা, 36 ঘন্টা, 12 ঘন্টা। 48 ঘন্টা পূর্বে। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকের সেরা 2 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। রিন ভোটের কুইজের এই পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্রক্ষণ। আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকের সেরা 2 জন বিজয়ীকে। সেরা 2 জন বিজয়ীর নাম টিভি দর্শকদের জন্য গত পর্বে প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। নির্বাচনের আগেই রিন ভোটের কুইজ টিম আসছে আপনার এলাকায়। প্রস্তুত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছে আমি ফাহমিদা তৃষা রিন ভোটের কুইজ থেকে। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।